হ্যালো, আসসালামু আলাইকুম। সীমার স্বপ্নের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য নিয়ে আসলাম কার্পো মাছ দিয়ে পটল আলুর রেসিপি। দেখুন, আমি এখানে পরিমাণ মতো পটল, আলু, টমেটো নিয়ে নিয়েছি। এই যে এখন কেটে নিয়েছি। এইভাবে করে আপনারা চাইলে আপনাদের মন মতো কাটতে পারেন। আমি এখন মাছ নিয়ে নেব। মাছ ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার একটু কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম মাছ। দেখুন, আমার মাছ ভাজি প্রায় হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলব। নামানোর পর একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব রসুন পেঁয়াজ বাটা, রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে গন্ধ না থাকে। দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দেব হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন, প্রায় কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল বের হয়ে গেলে দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে আবার কষাবো। কষানো শেষ, দিয়ে দেবো পটল আলু কেটে রাখা আর একটু ছিল, দেওয়া শেষ। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলাম। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন, প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে একটু ঢেকে দিলাম। এই যে ঢাকার পরে আবার ফিরে আসলাম। ভালো করে ব্লক আসছে। আসার পরে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এবার মাছ দিয়ে নেব। মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। করার পর ঢেকে দেব। এই ঢাকনা টানার পর দেখুন অনেকটা হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। আমার তরকারি ফাইনালি শেষ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর দেখে আপনারাও রান্না করতে পারেন।